আসসালামু আলাইকুম। আজকে সহজ রেসিপিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি সহজ কিছু মশলা দিয়ে পারফেক্ট খাসির মাংস রান্না করব। সেই সিক্রেটটাই শেয়ার করব। আবার রান্নার পরেও খাসির মাংস এক ধরনের বাজে গন্ধ পান। খাসির মাংসে বাজে স্মেল বা গন্ধ কিভাবে দূর করবেন সেই টিপসও বলবো এই রেসিপিতে। আশা করি নতুন পুরাতন সবাই এখন থেকে পারফেক্ট খাসির মাংস রান্না করতে পারবেন। বিশেষ করে নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে রেসিপিটি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি খাসির মাংস সহজ ও পারফেক্ট রেসিপি। আমি এখানে 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটেছি, ছোট না আবার বেশি বড়ও না। আর এখানে হাড় চর্বি সহ মাংসটা আছে। মাংসের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন মাংসে মশলা দিব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পেঁয়াজ নিয়েছি এখানে আমি আজকে সাধারণ কিছু মশলা দিয়ে পারফেক্ট খাসির মাংস রান্না করে দেখাবো। কোনো বিশেষ মশলা ছাড়াই রেসিপিটা করে দেখাবো। এখন আদা দিয়ে দেব 2 টেবিল চামচ। মাংস রান্নায় আদা একটু বেশিই দিতে হয়। দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দেব মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। হাফ টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ব্যাস, এই হলো মশলা। এখন দিব সামান্য তেল, 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দেব। পরে রান্নার সময়ও আবার কিছু তেল ব্যবহার করব। এখন হাত দিয়ে মাখিয়ে সব মশলা মাংসের সাথে মিশিয়ে নেব। আর তেল দেওয়ার ফলে কিন্তু মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লাগবে। অনেকে মনে করে বেশি মশলা বা স্পেশাল মশলা ব্যবহার করলে রান্না বেশি স্বাদ হয়। এ ধারণা কিন্তু একেবারে ভুল। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েও কিন্তু রান্নার সেরা স্বাদ আনা সম্ভব। তবে রান্নার কোন পর্যায়ে কোন মশলা দিতে হবে তা আপনাকে জানতে হবে, এবং রান্নার ধাপগুলো কি হবে এটাও বুঝতে হবে। আমি সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটা 30 মিনিট ম্যারিনেট করে নেব। মূল রান্নায় চলে আসলাম। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দেব তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 4টা এলাচ, 1টা কালো এলাচ, 2টা দারুচিনি, কয়েকটা কালো গোলমরিচ, 1টা তেজপাতা, 2টা লং। মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাংসটা ম্যারিনেট করার সময় পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখন আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ বেশি দিলে রান্নার স্বাদটা ভালো আসে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আমি 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি। সাধারণ মশলা দিয়ে রান্না করছি, তাই বলে রান্নার স্বাদ কম আসবে তা না, স্বাদটাও পারফেক্ট আসবে। আমি মাংস ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। মাংস যদি তাজা হয় তাহলে বেশি পানি বের হয়। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস কষাতে হবে। আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল অনেকটা কমে এসেছে। এখন নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এছাড়াও খাসির মাংসের কোনো স্মেল থাকলে সেটাও চলে যাবে। ঢাকনা ছাড়া 4-5 মিনিট নেড়ে কষিয়ে নেব।
এখানে অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে। আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই আর পানি দেব না। আমার রান্না কমপ্লিট, আমি আর ঝোল কমাবো না। দেখেছেন রান্নার কালারটা কতটা আকর্ষণীয় হয়েছে। দেখেছেন সাধারণ মশলা দিয়ে অসাধারণ একটা রান্না করলাম। রান্নার কালার বলতেছে স্বাদে কতটা পারফেক্ট হয়েছে। আমার টিপসগুলো ফলো করলে আপনার রান্নাও এইরকম পারফেক্ট হবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর এই রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।